এভরিওয়ান আসসালামু আলাইকুম। আমি মুজিফার রহমান, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন লেকচার ভিডিওতে। আজকে আমরা দেখব ম্যানিপুলেশন অফ সাম। তো ম্যানিপুলেশন অফ সামের মধ্যে হচ্ছে আমাদের তিনটা সূত্র আছে। একটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল, একটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল, আর একটা হচ্ছে কমিউটেটিভ ল। তো আসুন এই সূত্রগুলো কী সেগুলো দেখি এবং এক্সাম্পলের মাধ্যমে সেগুলো বোঝার চেষ্টা করি। তো আমাদের প্রথম সূত্রটা হচ্ছে সামেশন অফ কে বিলংস টু কে সি এ কে ইজ ইকাল টু সি সামেশন অফ কে বিলংস টু কে এ কে। অর্থাৎ এখানে কোন কাজটা হচ্ছে, যেটা হচ্ছে আমাদের কমন যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের সামেশনের বাইরে থাকছে এবং যেটা হচ্ছে কমন না সেটা হচ্ছে আমাদের ভেতরে থাকছে। এটা কীভাবে বুঝবো, এই এক্সাম্পলটা দেখি তাহলে আমাদের বুঝতে ইজি হবে। যে সি এ মাইনাস ওয়ান, মানে এখানে দেওয়া আছে সি এ মাইনাস ওয়ান প্লাস সি এ জিরো প্লাস সি এ ওয়ান, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কী করবো, যেটা কমন সেটাকে হচ্ছে বাইরে রেখে যেগুলো হচ্ছে কমন না সেগুলোকে এক জায়গা করবো। তো এখানে যে কাজটা করছি যে সিকে হচ্ছে কমন, কারণ সবগুলোর কাছে কি সি আছে, সিটাকে কমন রেখে আমরা যেগুলো হচ্ছে কমন না, যেমন এ মাইনাস ওয়ান, এ জিরো, এ ওয়ান, এগুলোকে হচ্ছে এক জায়গায় রাখছি এবং সিটাকে আমরা কমন হিসেবে রাখছি। এটাই হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল। 2 নম্বরে আছে হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল। সেটা কি সামেশন অফ কে বিলংস টু কে এ কে প্লাস বি কে। তো এটাকে হচ্ছে আমরা কী করবো, অ্যাসোসিয়েটিভ লর মাধ্যমে ভেঙে লিখব। সামেশন অফ কে বিলংস টু কে এ কে প্লাস সামেশন অফ কে বিলংস টু কে বি কে, মানে দুটাকে আমরা ভেঙে ভেঙে লিখলাম। এটাই হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল। যেমনটা হচ্ছে এখানে যে এ মাইনাস ওয়ান প্লাস বি মাইনাস ওয়ান, এ জিরো প্লাস বি জিরো প্লাস এ ওয়ান প্লাস বি ওয়ান, এটাকে আমরা কীভাবে লিখতে পারি, এ মাইনাস ওয়ান মানে এগুলোকে এক জায়গা করবো, বিগুলোকে এক জায়গা করবো। এখানে যে কাজটা হয়েছে এ আর বিকে আলাদা আলাদা করছে না, সেটাই করব। তাহলে একে আলাদা করলে কি হবে, যে এই যে এখানে এ মাইনাস ওয়ান, এ মাইনাস ওয়ান, এ জিরো, এ জিরো, এ ওয়ান, এ ওয়ান, ঠিক আছে। এবার হচ্ছে বির ক্ষেত্রেও সেম, যে বি মাইনাস ওয়ান প্লাস বি জিরো প্লাস বি ওয়ান। ক্লিয়ার? এটাই হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল, মানে দুটাকে আলাদা আলাদা করে ফেলা। আর 3 নম্বর যে সূত্রটা আছে সেটা হচ্ছে সামেশন অফ কে বিলংস টু কে এ কে ইজ ইকাল টু সামেশন অফ পি কে বিলংস টু কে। এখানে হচ্ছে সামের ভিতরে কী আছে, এ পি কে। এটা কি হচ্ছে যে আমরা যখন নর্মাল এক্সাম্পল দিই, যখন যোগ করার সময় যখন আমরা মানে অ্যাসেন্ডিং অর্ডারে করি, যে 1 + 2 + 3 যে রেজাল্টটা আসবে, যদি আমি তার উল্টোটা করি যে 3 + 2 + 1, তাহলে কি আমাদের মানে আলটিমেট রেজাল্টটার কোনো চেঞ্জ হবে? কোনো চেঞ্জ হবে না, যেটা রেজাল্ট থাকা সেটা রেজাল্ট থাকবে। জাস্ট আমরা কী করছি, একবার হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডারে দিচ্ছি আর একবার হচ্ছে ডিসেন্ডিং অর্ডারে দিচ্ছি, বাট আলটিমেট রেজাল্টটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। এই কাজটাই হচ্ছে এই জায়গাটাই করে যে কমিউটেটিভ লর মাধ্যমে, যে আমরা এখানে যদি কে এর জায়গায়, এই যে এখানে তো ছিল কে, এখানে কে ছিল, এখানে আমরা কে এর জায়গায় পি কে দিছি, দেন রেজাল্টটা আমাদের পি কেই আসছে। এখানে কে ছিল, কেই আসছে, মানে কোনো রেজাল্টে চেঞ্জ নাই। যেমনটা এখানে হয়েছে যে এ মাইনাস ওয়ান প্লাস এ জিরো প্লাস এ ওয়ান, আবার এখানে কি আসছে এ ওয়ান প্লাস এ জিরো প্লাস এ মাইনাস ওয়ান, মানে দুইটাই কি সেম, দুইটাই কি প্লাসের কাজ করছে, এটা প্লাসের কাজ করছে, এটা প্লাসের কাজ করছে। যেটা একটুকে বললাম যে 3 + 2 + 1, আবার উল্টা করলে কি হচ্ছে 1 + 2 + 3, মানে যেটাই করি না কেন রেজাল্ট একই আসে। এটাই হচ্ছে কমিউলেটিভ। সূত্রগুলো দেখলাম বা যেই লগুলো দেখলাম, সেই লর মাধ্যমে কিভাবে আমরা হচ্ছে এই সাম অফ অ্যারিথমেটিক প্রোগ্রেশনটা করতে পারি সেটা এখন দেখব। যে এখানে দেওয়া আছে কি এস ইজিক্যাল টু সাম অফ 0 <= k <= n, তাই না? আর এখানে দেওয়া আছে a প্লাস বি কে, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ দেওয়া আছে। দেন হচ্ছে এখান থেকে আমাদের এখন কি করতে পারি, যে কমিউটেটিভ লটা ইউজ করতে পারি। কমিউটেটিভ লটা ইউজ করার কারণটা কি, যে আমরা হচ্ছে একটা এক্সট্রা ভ্যালু অ্যাড করে নিতে পারি। যেমনটা হচ্ছে আমরা একটু আগে দেখে আসছি, এখানে হয়েছে যে এ কে মানে এখানে কে এর জায়গায় হচ্ছে পি কে নিছি, দেন এ কে এর জায়গায় আমাদের পি কেটাই হচ্ছে সামের মধ্যে ছিল। এটাই হচ্ছে কমিউটেটিভ ল, মানে যেটা আমরা অ্যাসেন্ডিং অর্ডারে করতে পারি সেটাই আমরা ডিসেন্ডিং অর্ডারেও করতে পারি, কোনো সমস্যা না কমিউটেটিভ লর মাধ্যমে। তাহলে এখানে হচ্ছে আমরা কে এর জায়গায় হচ্ছে জাস্ট এনকে ধরে নিচ্ছি এক্সট্রাভাবে। কেন এনকে ধরলাম, যে আমাদের এই স্ট্রাকচারটাকে ঠিক রাখার জন্য। কেন সেটা পরে দেখাচ্ছি, পরে বোঝাচ্ছি। প্রথমে হচ্ছে কি 0 <= n - k <= n, দেন হচ্ছে কি a প্লাস বি,
আর এখানে কোনটাকে কমন নিয়েছিলাম, কে এর সাথে এনকে কমন নিয়েছিলাম, তাহলে এন মাইনাস কে। ঠিক আছে, এখন আমাদের তাহলে কি আসছে, এস ইজিক্যাল টু এনটাকে আমরা হচ্ছে কমন নেওয়ার জন্য এখানে ভেঙে নিছি, দেন আমাদের এখানে সামের এখানে কী আসছে, 0 লেস দেন ইকুয়াল কে লেস দেন আর ইকুয়াল এন। আমরা এটাকে কিছু করছি না, জাস্ট বিকে হচ্ছে এন আর কে দিয়ে গুণ করব এই স্ট্রাকচারটাকে মেনটেন করার জন্য। ঠিক আছে, এটাকে এভাবে রাখলাম, দেন হচ্ছে বিকে এন দিয়ে গুণ করবো, তাহলে বি এন মাইনাস বিকে, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, দেন 1 আর 2 হচ্ছে যোগ করব, তাহলে 1 আর 2 যোগ করলে এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে এখানে কি এস আর এস, 2s ইজিক্যাল টু সামেশন অফ 0 লেস দেন অর ইকুয়াল কে লেস দেন অর ইকুয়াল এন। 1 নাম্বারে কী ছিল, এ প্লাস বিকে, এই যে এ প্লাস বিকে প্লাস, এই যে যেহেতু প্লাস করছে 1 আর 2কে, প্লাস 2 নাম্বারে কী ছিল, এ প্লাস বিএন মাইনাস বিকে, এই যে এ প্লাস বিএন মাইনাস বিকে। এটা কী হয়ে গেল তাহলে, অ্যাসোসিয়েটিভ ল। কারণ অ্যাসোসিয়েটিভ লয়ে আমরা কি দেখছি যে আমরা যোগের কাজ থাকলে সেটাকে ভেঙে লিখতে পারি, তাই না? এই যেখানে যোগের কাজ থাকলে সেটাকে ভেঙে ভেঙে লিখলাম না, সেম কাজটা কি এখানে আমাদের হয়েছে, যে দুইটা হচ্ছে আমাদের যোগ আকারে আছে। আর একটা কথা বলে রাখি, এখানে খেয়াল করছেন কিনা জানি না, যে 0 লেস দেন অর ইকুয়াল এন মাইনাস কে লেস দেন অর ইকুয়াল এন, এটা কিন্তু এখানে এসে চেঞ্জ হয়ে গেছে, 0 লেস দেন অর ইকুয়াল কে লেস দেন অর ইকুয়াল এন। এটা কেন হলো, এই যে জাস্ট এই জায়গাটা খেয়াল করেন, 0 এন মাইনাস কে লেস দেন অর ইকুয়াল এন, এটা তো ছিল, তাই না, কমিউটেটিভ লতে। তাহলে আমরা হচ্ছে সবগুলোকে হচ্ছে এন মাইনাস এন দিয়ে করে যাব, 0 মাইনাস এন লেস দেন অর ইকুয়াল এন মাইনাস কে মাইনাস এন। ঠিক আছে, আর লেস দেন অর ইকুয়াল এন মাইনাস এন। তাহলে এখানে কি থাকছে, 0 মাইনাস এন করলে মাইনাস এন, দেন হচ্ছে এই এন, এটার আগে কি কোনো মাইনাস নেই, তাহলে প্লাস, তাহলে প্লাস এন আর মাইনাস এন কি কাটাকাটি হয়ে গেল, তাহলে কী থাকছে, মাইনাস কে থাকছে, আর এন মাইনাস এন করলে কি হচ্ছে, 0 হয়ে যাচ্ছে। ক্লিয়ার? এখন হচ্ছে আমরা এই মাইনাস আর এই মাইনাসে কি কেটে দিতে পারি, বা এটাকে প্লাস করে দিলে তাহলে কী হবে, আমাদের সিম্বলটা কী হবে, উল্টাই যাবে। মানে এটা ছিল প্রথমে এদিকে, এখন যদি আমাদের প্লাস হয়ে যায় তাহলে এনের মান সিম্বলটা এই সাইডে হয়ে যাবে, তাই না? এখন আমরা জাস্ট অর্ডারটাকে সাজানোর জন্য কি করব, আমাদের কোন অর্ডারে ছিল, এই অর্ডারে ছিল 0 লেস দেন অর ইকুয়াল কে লেস দেন অর ইকুয়াল এন। তাহলে যেহেতু এখানে গ্রেটার দেন ফর্মেটে চলে আসছে, আমাদের তো ওই ফর্মেটটাকে ফলো করতে হবে, তাই না? তাহলে সেই জন্য হচ্ছে আমরা করব 0 লেস দেন অর ইকুয়াল কে লেস দেন অর ইকুয়াল এন। তাহলে আলটিমেটলি কী হচ্ছে আমাদের, যে এই ফর্মেটটাই আমাদের থাকছে, ফর্মেট কিন্তু চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে, আমরা জাস্ট লর মাধ্যমে ম্যাথটাকে ভেঙে নিছি আমাদের হিসাবে সুবিধার জন্য, বাট আমাদের ফর্মেট কিন্তু সেম থাকছে। তাহলে আমাদের অ্যাসোসিয়েটিভ লতে ভাঙা তো হয়ে গেল, এটাকে দেখালাম। তাহলে এখন কাজটা কি, এখন কাজটা হচ্ছে যে আমাদের এই যে এখানে ইয়েটা ছিল, এই যে প্লাস বিকে আর মাইনাস বিকে, এটা কি আমরা কাটাকাটি করতে পারি, প্লাস মাইনাসে কাটাকাটি হয়ে গেল। দেন তাহলে এখানে কি থাকছে, যে এ থাকছে, আর এখানে হচ্ছে এ প্লাস বি এন থাকছে। তাহলে এখানে কি লিখতে পারি, এই এ আর এই এ, তাহলে গুণ করে কি হচ্ছে 2a, তাই না, 2a থাকছে। আর এই যে এখানে যে বিএনটা ছিল প্লাস বিএনটা তাহলে হয়ে গেল, তাহলে আমাদের এই ফর্মেটে চলে আসলো। দেন হচ্ছে 2s থেকে আমরা কি করতে পারি, এখন এই 2a প্লাস বিএনকে কমন নিতে পারি ডিস্ট্রিবিউটিভ লটাকে প্রুফ করার জন্য। তাহলে আমাদের 2a প্লাস বিএনটা যদি আমরা কমন নিই, তাহলে সামের মধ্যে তাহলে কি থাকছে 1। এটাই হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউটিভ ল, মানে আমরা কমন নিয়ে যেটা কমন না সেটাকে হচ্ছে সামের মধ্যে পাঠিয়ে দিলাম, মানে সামেশনের মধ্যে পাঠিয়ে দিলাম, রাইট? তাহলে এখন 2a প্লাস বিএন, এন প্লাস 1টা কীভাবে আসলো, এখানে হচ্ছে 0 থেকে শুরু করে এন পর্যন্ত হচ্ছে আমাদের সামটা করবে, তাহলে আমাদের রেজাল্টটা কী হবে, n+1, মানে এন পর্যন্ত চলবে, সেই জন্য হচ্ছে n+1। তাহলে এখন আমরা এই 2টাকে এই পাশে আনতে পারি, তাহলে এই পাশে আনলে কী হবে, s = 1/2 2a প্লাস বিএন আর n+1। আজকের ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।